بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার পিতা ওনার জন্মের সময় ওনাকে ছেড়ে চলে গেছেন, বা জন্মের আগেই ওনাদেরকে ছেড়ে চলে গেছিলেন, তালাকও দেননি। তো এখন উনি বড় হয়েছেন, বাইরে থাকতেছেন, রোজ ইনকাম করতেছেন। তো এমন অবস্থায় মানে তার পিতা এখন কিছুটা তার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন এবং তার কাছ থেকে দাবি করতেছেন তার মাসিক খরচের জন্য। তো এখন তাকে কতটুকু তার পিছনে খরচ করা যাবে বা কতটুকু উচিত নয়, এই বিষয়ে তিনি জানতে চাচ্ছেন। প্রথমত আপনার বিষয়ে আলোচনার আগে আমি মূলত একটা বিষয়ে আলোচনা করতে চাই, সেটা হলো যে একজন পিতামাতা বা পিতামাতা উভয়েই, বা এক পিতা যদি সন্তানের লালন পালনের ক্ষেত্রে কোনো গাফলতি করে থাকে, তো এক্ষেত্রে সন্তানের মানে তার পিতার সাথে সদাচরণ বা পিতামাতার সাথে সদাচরণের ক্ষেত্রে কি কোনো কমতি করবে? এটি কি তাদের জন্য বৈধ আছে? এটি একটি মাসআলা। যদি পিতা মানে সামান্যতম গাফলতি করে বা ত্রুটি বিচ্যুতি করে বা তার তাকসির থাকে, আহ, যদি কমতি করে থাকে কোনো কিছু লালন পালনে, তাহলে সন্তানের কি উচিত হবে যে তার সাথে পূর্ণ সদাচরণ, যেটা ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে, সেটার কিছু কম করা বা সেটা না করা? না, ওলামায়ে কেরাম বলছেন যে উচিত না সন্তানের, বরং সন্তানের উচিত হলো তার পিতামাতার পূর্ণ আনুগত্য করা, সদাচরণ করা, তাদের কথা মেনে চলা, তাদেরকে ভক্তি করা। কারণ এই কথা যদি বলা হয় যে যে পিতা মানে সামান্যতম মানে গাফলতি করবে বা কমতি করবে, তার সদাচরণ না করলেও চলবে বা হয়তো একটু কমতি করলে সমস্যা নাই, তাহলে একেবারে ফাসাদের পথ উন্মুক্ত করে দেওয়া। মানে সব সন্তানই তার পর থেকে হবে কি, দাবি করবে যে আমার পিতা আমাকে বা আমার পিতামাতা আমাকে ভালোভাবে লালন পালন করতে পারেনি, আমিও করব না। তখন একটা কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং মানে সত্যিকার অর্থে যেটা পিতামাতার প্রতি ভক্তি, এটা কিন্তু চলে যাবে। মানে এমনিতেই তো মানে পূর্ণ প্রতিপালন করার পরও করতে চায় না সন্তানরা, আর এই ধরনের সুযোগ পেলে তো আর কোনো কথাই নেই। সেজন্য ওলামা একরাম বলছেন যে না, এ ধরনের পথ উন্মুক্ত করা ঠিক না, বরং যদি সামান্য ত্রুটি করে থাকে সেটার জন্য সে দায়ী হবে। আপনার পিতা বা যার পিতা এরকম করবে, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন এই জন্য। কিন্তু তাকে আপনার সন্তানের যেটুকু কর্তব্য, তার পিতাকে সেটি প্রদান করতে হবে। ইচ্ছা করে মানে এক্ষেত্রে গাফলতি করা বা করা যাবে না। তো এখন আমরা আসি আপনার প্রসঙ্গে। এখানে একটি বিষয় আপনার, যে আপনার পিতা আপনাকে ছেড়ে চলে গেছেন, আপনাদেরকে ছেড়ে। এখন হলো যে আপনার পিতা আপনার কাছ থেকে চাচ্ছেন মাসিক খরচ। আপনার পিতার কি সামর্থ্য নেই তার নিজের খরচ চালানোর? যদি খরচ চালানোর তার সামর্থ্য থাকে, তাহলে আপনি তাকে দিতে বাধ্য না। তবে হ্যাঁ, যে সে যাতে অসন্তুষ্ট না হয় আপনার প্রতি, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তখন আপনি তাকে কিছুটা সন্তুষ্ট রাখার জন্য, বুঝ দেওয়ার জন্য কিছু দিতে পারেন। এটাই আপনাকে বলবো, এটাই আপনাকে বলবো। কারণ তার অবাধ্য হওয়া বা এটার কোনো সুযোগ যেহেতু ওলামা একরাম দেননি, বা ইসলামেও সে সুযোগ নাই, সেজন্য আপনার তার সাথে সদাচরণ করতে হবে। আর খরচের বিষয়টা যেটা বললাম, যে যদি আপনি মনে করেন যে তিনি অক্ষম হয়ে গেছেন একেবারে, তার মানে উপার্জনের ক্ষমতা নেই, বা তিনি দরিদ্র বা ঋণী বা এই জাতীয় কোনো কিছু মনে করেন, তাহলে আপনি তাকে পূর্ণ খরচ দেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না, তিনি উপার্জনের ক্ষমতা আছে, তাহলে আপনি তাকে যদি চেয়েও থাকে, আপনি তাকে সন্তুষ্ট করার জন্য সামান্য কিছু দিতে পারেন, এবং এটা দেওয়াটাই ভালো হবে আপনার জন্য। এটাই আমি মনে করতেছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।